নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। শোনো বন্ধু, আমি গ্যারেন্টি দিচ্ছি, আজ রাত 11টায় তোমার জীবনে 3টা বড়ই ভয়ানক ঘটনা ঘটতে চলেছে। শুনে পৃথিবী আর আকাশ মিলাই যাবে, তোমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করবে, কারণ ঘটনা সত্যিই এত বড়। বন্ধু, তোমার ভাগ্য তোমাকে বারবার কাঁদিয়েছে, তোমার সাহস আছে ঠিকই, কিন্তু তোমার জীবন তোমার সাথে অনেকবার খেলা করেছে। তোমার সামনে জীবনে বড় কিছু করার অনেক সুযোগ এসেছে, কিন্তু কখনো পরিবারের কারণে, কখনো পরিস্থিতির কারণে, কখনো নিজের অবহেলা, শুধু খারাপ ভাগ্য নয়, আর প্রতিটা সুযোগ তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে। তোমার নিজেরাই তোমার খারাপ অবস্থায় তোমাকে ছেড়ে চলে গেছে। এমনকি তোমার কাছে যেসব ছোটখাটো জিনিস বেঁচেছিল সেগুলো তোমার নিজেরা ছিনিয়ে নিয়েছে। বন্ধুরা, এখন ব্রহ্মাণ্ডের সব নবরাত্রি তোমার উন্নতির পথ খুলে দিয়েছে। এখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সবাই, সব দেবদেবী, তোমার পূর্বপুরুষেরা তোমার পাশে আছেন, আর তোমার যা কিছু পাওয়ার দরকার তা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। বন্ধুদের, তোমার জীবনের দুঃখ দেখে আমার চোখেও পানি চলে এসেছে। একটা দুঃখ চলে গেছে, একটা সমস্যা কাটিয়ে উঠলে আরেকটা সমস্যা এসে দাঁড়ায়। একটা ঝামেলা থেকে বেরিয়ে আসো, পরেরই পায়ে বড় একটা ঝামেলা তোমার অপেক্ষা করছে। তুমি নিজেও বলো, আহারে ভগবান, এমন জীবন কেন দিয়েছ? আমি কি পাপ করেছি? কি পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? কিন্তু বন্ধু, আর হয় না। আজ এই জীবনের সব ঝামেলা ভুলে যাও, আর শুধু আমার সঙ্গে 20 মিনিট থাকো। এই ভিডিও দেখার পর থেকে তোমার জীবনে যত দুঃখ কষ্ট সব চলে যাবে। এটা আমার গ্যারেন্টি বন্ধু। কারণ এখন যা রাহু আছে আর শনি তোমার কুণ্ডলিতে উন্নতির জায়গায় বসে আছে, মানে এখন তোমাকে সেই জিনিসটা পাওয়ার পালা যার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে। এখন যতই চোখের জল ফেলেছ, যতই কষ্ট সহ্য করেছ, সেটা ধন সম্পদ নিয়ে হোক বা সম্পর্ক না থাকার কারণে, কিংবা বাড়ির ঝগড়া ঝামেলার জন্য হোক, প্রতিটি অশ্রুর বদলা নেবে তুমি। তোমার জীবনে এত সুখ আসবে যে তুমি নিজেই বলবে, হে ভগবান, তোমার বাড়িতে দেরি হলে অন্ধকার নেই। ব্যবসা হোক বা চাকরি, সব জায়গায় এখন তোমারই রাজত্ব চলবে। কারণ বন্ধু, রাহু আর শনি যখন মানুষের জীবনে একসাথে আসে, যখন জীবন আমাদের প্রতি মায়াবী হয়ে ওঠে, তখন মানুষ প্রতিটি দিক থেকে সুখ পেতে শুরু করে। কিন্তু যদি রাহু আর শনি খারাপ অবস্থায় থাকে, তখন বন্ধু বান্ধব সবাই কি করলেই শেষমেশাব ধ্বংস হয়ে যায়। যেমনটা আগে তোমার সঙ্গে ঘটছিল। তখন তুমি পরিশ্রম করছো, ঘাম ঝরাচ্ছ, কিন্তু বারবার শুধু হতাশাই পেতে থাকলে। অনেক সময় এমনও হয়েছিল যে তুমি নিজের জীবনটাই শেষ করতে চেয়েছিলে। জানি বন্ধু, তোমরা যখন নিজেদের উন্নতি দেখেই নিজের জীবন ছোট মনে করো, ভগবানকে অভিযোগ করো, হে ভগবান, আমার সময় কখন আসবে? আচ্ছা, তো এখন তোমার সময় এসে গেছে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, আগে যেসব ভুল করেছিলে সেগুলো আর করবে না। কারণ আগে তুমি এমন কিছু ভুল করেছ যার কারণে তোমার রাহু আর শনি প্রতিবার তোমাকে জীবনে সুখ দেয়, কিন্তু তোমার নিজের ভুলের জন্য প্রতিবার তোমার রাহু শনি খারাপ হয়ে যায়। কিন্তু এখন আর এমন ভুল হবে না। সব কিছু বলবো, কি হবে, কি সুখ পাবে, কি সাবধানতা নিতে হবে। কিন্তু তার আগে বন্ধুদের, আমার কথা মন দিয়ে শোনো। তোমার জীবনে এখন পর্যন্ত যত কষ্ট সহ্য করেছ সেগুলো এখন ভুলে যাও। আর আজকের ভিডিওতে দয়া করে ভিডিওটা লাইক করে দিন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করেছি, তাই ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্য শ্রদ্ধায় জয় শনিদেব লিখবেন। যারা কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন, শনিদেবের কৃপা তাদের ওপর অবিরত থাকবে। দেখুন বন্ধু, আমি জানি আপনি প্রতিদিন সকালে উঠে জীবনের রামায়ণ শুরু করেন। সকালে ওঠা, স্নান ধৌত করা, নিজের কাজ করা, টাকা জোগাড় করা, যাদের থেকে ঋণ নিয়েছেন তাদের হিসেব চুকানো, পরিশ্রম করা, 2 বেলা রুটি সংসার চালানোর জন্য টাকা জোগাড় করা, পরিবারের খরচ চালানো, এসব তো চালিয়েই যাচ্ছেন। এখানে ওখানে নতুন কাজ খুঁজতে ঘুরে বেড়ানো। তুমি প্রতিদিন নতুন একটা আশা নিয়ে ওঠো, কিন্তু সন্ধ্যা হয়ে রাত হলে তুমি আবার সেই জায়গায় ফিরে এসে দাঁড়াও যেখানে তুমি প্রতিদিন সন্ধ্যায় থাকো। প্রতিদিন একটা হতাশা থাকে। কিন্তু বন্ধুরা, এখন আর এমন হবে না। এখন আমি তোমার জীবনে এমন একটা পরিবর্তন আনব যেটা তোমার প্রতিটা নতুন দিনকে নতুন একটা শুরু বানাবে। তোমার প্রতিটা নতুন দিন তোমাকে উন্নতি, সফলতার দিকে নিয়ে যাবে। তোমার প্রতিটা দিন তোমার জীবনে নতুন আনন্দ নিয়ে আসবে। তাহলে কেমন করে? কারণ রাহু আর শনি যখন দেয় তখন তারা আলাদা আলাদা দিক থেকে দেয়, ভিন্ন ভিন্ন সুখ দেয়। আর বন্ধু, এখন যা তোমার জীবনে আসতে চলেছে সেটা তুমি কখনো ভাবতেও পারোনি। কিন্তু কিছু ভুল আছে যেগুলো তোমাকে করতে হবে না। আমি তোমাকে বলি, তোমাকে বাড়িতে নিয়ম করে রাখতে হবে। যেমন পুজো ঘরের পরিষ্কার কাজ প্রতিটি শনিবার অবশ্যই করতে হবে। কিছুই হোক না কেন, প্রতিটি শনিবার পুজো ঘর পরিষ্কার করতে হবে। পুজো ঘর পরিষ্কারের পর গঙ্গা জলের ছিটা দিতে হবে। মন্দিরে প্রতিদিন দীপক পরিষ্কার করে জ্বালাতে হবে। ভুলেও একাদশী এবং বৃহস্পতিবার পরিষ্কার করা যাবে না। আর যখনই মন্দিরে পরিষ্কার করবে, ছবি ভুলেও মাটিতে রাখবে না। কোনো পরিষ্কার জায়গায় বা পরিষ্কার কাপড়ের ওপর রাখতে হবে। পূজা শেষে মন্দিরের পর্দা অবশ্যই লাগাতে হবে। হ্যাঁ বন্ধু, দিনের বেলা পর্দা লাগাতে ভুলবে না, রাতে তো অবশ্যই লাগাতে হবে। আর
প্রতিদিন পুজো ঘরে একটা কর্পূর জ্বালাও। এতে তোমার ঘরের যেসব বাস্তুদোষ, পিতৃদোষ, নেতিবাচকতা থাকবে সব দূর হয়ে যাবে। তো এই নিয়মটা তোমাকে প্রতিদিন মেনে চলতে হবে। এখন ভালো করে শোনো, তুমি প্রচুর পরিশ্রম করছো, অনেক বছর ধরে দিন-রাত এক করে কাজ করছো বন্ধু, কিন্তু তোমার হাত এখনও খালি। এত পরিশ্রম করেও তবুও আপনার হাত খালি। খালি বন্ধুরা, তোমাদের পরিশ্রমের ফল কেউ আর নিচ্ছে? বন্ধুরা, তোমাদের পরিশ্রমের ফল কেউ আর খাচ্ছে? এটা কেন হচ্ছে? বন্ধুরা, তুমি জানো এটা হচ্ছে শুধুমাত্র তোমাদের কিছু ভুলের কারণে। তোমাদের ভুলগুলো কি আমি তোমাদের একটু বলি। তোমাদের সবচেয়ে বড় একটা ভুল হলো তোমাদের সরলতা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কুণ্ডলিটা যখন দেখা হলো তখন সবচেয়ে বড় জিনিস যেটা দেখা গেল সেটা হলো তোমাদের সরলতা। দেখো বন্ধুরা, তুমি মোটেও চতুর বা চালাক নও। তুমি সবাইয়ের কথাই খুব সহজে বিশ্বাস করে ফেলো। যদি কেউ আপনার সামনে মাগ্রামের চোখের জল ফেলতে থাকে, আপনি ভাববেন সেটা আসল চোখের জল। কেউ যদি আপনাকে তার মিথ্যে গল্প বলে, আপনি সেই গল্পগুলো বিশ্বাস করে ফেলেন। বন্ধু, সবাই মিষ্টি মধুর কথায় আপনি আটকে পড়েন। আপনি এতই সরল যে নিজের থালার রুটি বন্ধুদের দান করে দেন। নিজের উপার্জিত নিজের পরিশ্রমের টাকাও আপনি সহজেই উৎসর্গ করে দেন। এত সহজ সরল হয়ে পড়বেন না বন্ধু। আপনার নিজেরাই আপনাকে বেছে বেছে খাচ্ছে। হ্যাঁ, এমনকি আপনার পরিবারের সদস্যরাও আপনাকে খাচ্ছে। বন্ধু আপনার মেহনত খাচ্ছে, তোমাদের অধিকার খাচ্ছে। বন্ধুদের যদি দেরি হয়ে যায় তাহলে বন্ধুদের তোমরা কোথাও বাঁচবে না। এই কারণেই এই কলিযুগ চলছে। বন্ধুদের এখানে ভাই ভাইয়ের কোনো সম্পর্ক নেই, ছেলে মেয়েরও নেই, নিজের মা বাবারও নয় বন্ধুদের। তাই অন্যদের কথা তো বেঁচে থাক। তাই দয়া করে তোমাদের কাছে অনুরোধ রইল, ভোলাটি বন ত্যাগ করো। কারণ তোমার কুণ্ডলিতে ঠিক লেখা আছে যে তোমাকে প্রতিটি পদক্ষেপে ঠকানো হচ্ছে। বন্ধুদের আগে তো অনেক ঠকেছু, আর সামনে আরও বড় বড় ঠকনা তোমার অপেক্ষায়। বন্ধুদের সবচেয়ে বড় ঠকনা বন্ধুরা এখনও তোমরা বুঝতে পারোনি। সামনের সময়ে তোমরা সবচেয়ে বড় ধোঁকা পাবে, আর সেটা তোমাদের নিজের সরলতার কারণে হবে। তাই বন্ধুরা, লোকেদের উপর বিশ্বাস করা বন্ধ করে দাও। দেখো, এখানে যা যেমন লাগে তেমন নয়। মানুষরা নিজেদের মুখেও কতগুলো মুখোশ ঢেকা থাকে। কেউ তোমাকে আসল মুখ দেখায় না। আসলেই কে কেমন তুমি জানো না। এই দুনিয়া অনেক নিষ্ঠুর। এই জগৎ সবাই নিজের স্বার্থ দেখে। বিনা স্বার্থে কেউ তোমার সাথে ভালো কথা বলবে না। এমনকি আপনার নিজেরও আপনাকে বিনা লাভে বন্ধুদের তো খাওয়ার কথাও জিজ্ঞাসা করবে না। তাই আপনি ভাবতেই পারেন এই দুনিয়া কতটা স্বার্থপর। আর আপনার কুণ্ডলিতে লেখা আছে যে আজ থেকে কয়েক মাস বা বছর পর আপনার কেউ নিজেরাই আপনাকে সবচেয়ে বড় ধোঁকা দেবে। তাই এখন থেকেই আমি আপনাকে জানিয়ে দিই যে আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না থাকেন তাহলে বন্ধুদের কাছ থেকে বড় ধোঁকা পেতে পারেন। আর এই ধোঁকাটা এমন ধরনের হতে পারে, আপনাকে আপনার সম্পত্তি থেকে উচ্ছেদ করা হতে পারে, আপনার সম্পত্তি অন্য কেউ দখল করে নিতে পারে। বন্ধুরা, ব্যবসায় বড় ধরনের ঠকানো হতে পারে তোমার সাথে। ব্যবসায় কেউ ঠকাতে পারে, কেউ চতুরাই তোমার সম্পত্তি দখল করতে পারে, বা তোমার বন্ধুদের কেউ মূল্যবান জিনিস চুরি করতে পারে। চাকরি হোক বা ব্যবসা, বাড়ি পরিবারে হোক, বন্ধুদের তোমাদের নিজের জিনিসের খুব খেয়াল রাখতে হবে। কাউকে সহজে বিশ্বাস করতে হবে না। এটা তোমাদের অনেক বেশি খেয়াল রাখতে হবে, কারণ এখানে RS5 নিয়েও লড়াই ঝগড়া হয়ে যায়। তোমরা অনেক লাখ কোটি টাকা বিশ্বাস করে ফেলো, কিন্তু এবার আর সেটা করো না। যে কোনো সম্পর্ক যতই বিশেষ হোক না কেন, দেখুন, একটু চালাক হয়ে উঠুন। নিজের সিদ্ধান্ত নিজেই নিন। নিজের জিনিসপত্রের যত্ন নিজেই করুন। কাউকে আপনার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন না। বন্ধুরা, প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু সতর্ক থাকুন। বিশ্বাস করা বন্ধ করে দিন। বন্ধুরা, অপরিচিতদের উপরও বিশ্বাস করবেন না। আমি জানি বন্ধুরা, যখন কেউ দরিদ্রকে দেখেন তখন আপনার ভেতরের হৃদয় নরম হয়ে যায়, আপনার মধ্যে মমতা জাগ্রত হয়। বন্ধুরা, যখন কেউ কষ্টে থাকে, কেউ দরিদ্রকে দেখেন, তখন আপনার ভেতর থেকে বলতে বলতেই চোখ ভিজে যায়। আপনি চান তাকে সাহায্য করতে। আপনি কারো না কারো সাহায্য করেন, আর সাহায্য করা একটা ভালো কাজ, খুব ভালো কাজ। বন্ধুদের, দরিদ্রের সাহায্য করো, কোনো প্রাণীর সাহায্য করো, অসহায়ের সাহায্য করো, সাহায্য করো। তবে কখনো কখনো কেউ তোমার এই মমতা, তোমার কোনো করুণা নিয়ে ভুলই সুবিধা নিতে পারে। তাই কতটা সাহায্য করবে সেটা তোমার উপর নির্ভর করে। বন্ধুরা, চোখ বেঁধে কখনো সাহায্য করবে না, না হলে প্রতারণা তো হবেই। এখন চলো এগুলো ছেড়ে তোমার মৃত্যু নিয়ে কথা বলি। হ্যাঁ, ঠিক শুনেছ বন্ধুরা, এটা সবচেয়ে বড় প্রশ্ন। অনেকেই জিজ্ঞেস করেছে, গুরুজি, মৃত্যুর ব্যাপারে বলুন। আমি তো অনেক দিন বাঁচতে চাই।
তো দেখো, একটা কালো সত্য তোমাদের বলবো। পুরো জীবন ধরে বন্ধু তুমি যে কোনো না কোনো জিনিসের জন্য তাড়াহুড়ো করছো। টাকার জন্য তাড়ানো, টাকা পেলে জীবনের শান্তির জন্য তাড়ানো, কখনো বিয়ের জন্য তাড়ানো, কখনো টাকা আয় করার জন্য তাড়ানো, কখনো ভালো স্বাস্থ্যের জন্য তাড়ানো। জীবনে তুমি প্রতিটা জিনিসের জন্য সদাই কিছু না কিছু পাওয়ার জন্য তাড়না থাকে বন্ধু। তোমাদের একটা জিনিস মিলে যায়, ঈশ্বর বন্ধু দয়া করে তোমাদের একটা জিনিস দেয়, তারপর সেই জিনিস তোমাদের জন্য সাধারণ হয়ে যায়। তারপর তোমার মন চলে যায় অন্য জিনিসের দিকে। অন্য জিনিস পেলে আবার তৃতীয় জিনিসে মন যায়। তুমি কখনোই সন্তুষ্ট হতে পারো না বন্ধু। মানুষের এটাই প্রকৃতি, যতই দাও মানুষ কখনোই সন্তুষ্ট হয় না। আগে তুমি 1000 টাকা রোজগার করো, তারপর লাখ টাকা কামাতে শুরু করো। আগে কিছুই ছিল না তোমার, এখন লাখ টাকা আছে, তবুও তুমি সন্তুষ্ট। তোমার সন্তুষ্টি মিলছেই না বন্ধু। আর তোমার জীবনের কালো সত্য হলো আপনার মৃত্যু কখন হবে। আমি আপনাদের বলতে চাই বন্ধুদের যে আপনার মৃত্যুও একই জটিলতার সঙ্গে ঘটবে। হ্যাঁ বন্ধুদের, মৃত্যু হবে ঠিক তখনই যখন আপনার বয়স পূর্ণ হবে। অর্থাৎ ঈশ্বর যত সময় দিয়েছেন ঠিক ততটাই আপনি বাঁচবেন, কিন্তু আগাম মৃত্যু হবে না আপনার। তাই চিন্তা করবেন না। আগাম মৃত্যু শুধুমাত্র আপনার পাপের কারণে হতে পারে। তাই পাপ করবেন না বন্ধুদের, কোনো ভুল কাজ করবেন না। কিছু মানুষ থাকে যারা পৃথিবীতে পাপ করছে, সেই পাপের কারণে তাদের অকাল মৃত্যু হয়ে যায়। মানে সময়ের আগেই, তরুণ বয়সেই তাদের মৃত্যু হয়ে যায়, যেমন কোনো দুর্ঘটনা হয়ে গেল। কিন্তু এসব কিছু আপনার সঙ্গে নেই, তাই ধর্মে মনোযোগ দিন। কিন্তু বন্ধুদের বলতে চাই, আপনাদের শান্তি দরকার। আপনাদের বন্ধু দরকার যে বলবে, হ্যাঁ সব কিছু এখন আমার আছে, যতটা পেয়েছি ঈশ্বরের দয়ায় ততটাই ভালো, কিন্তু এখন শান্তিতে থাকুন। কারণ ডাক কখনই আসতে পারে। তাই বন্ধুদের বলছি, ঈশ্বরের জন্য জীবন শান্তিতে কাটান। যতদিনই বাঁচুন, আপনার জীবন হতে পারে 20 বছরের, হতে পারে 50 বছরের। আর বন্ধু, কে জানে কতদিন বাঁচতে হবে, কিন্তু শান্তিতে বাঁচো। কারণ তোমাদের বন্ধুর কুণ্ডলিতে লেখা আছে যে তোমরা সব সময় টেনশন নাও, কোনো না কোনো কারণে তুমি টেনশন নাও। বন্ধু সত্য বলছি আমি, যদি সত্য হয় তো নিচে কমেন্ট করে জানিও। বন্ধু তোমাদের খেয়াল রাখতে হবে টেনশন আর স্ট্রেস থেকে যতটা সম্ভব দূরে থাকতে। কখনো নিজের প্রিয়জনদের টেনশন নাও, নিজের পরিবারের চিন্তা করো, নিজের ভবিষ্যতের চিন্তা করো। বন্ধু সবাই চিন্তা নিয়ে থাকতে হয়। আর কখনো কখনো তো অকারণের চিন্তাও, যা জীবনেই আসলে নেই, সে বারবার ভাবতে ভাবতে নিজেই টেনশনে পড়ে যায় যে হঠাৎ আমার সাথে এমন কিছু হয়ে যাবে, বা আমার সাথে ওরকম কিছু ঘটবে। এমন ভাবনাও চিন্তাও হয়, অথচ বাস্তবে এমন কিছু হয় না। তাই স্ট্রেস নেওয়ার চেয়ে ভক্তি করাই ভালো। ভজন গাও, ধ্যান করো, তোমার নিশ্চয়ই শান্তি পাবে। এখন পরের বিষয়ের দিকে আসি বন্ধুদের, দুর্ঘটনা। হ্যাঁ বন্ধুদের, আসন্ন সময় দুর্ঘটনা লেখা আছে তোমার ভাগ্যে। তোমার কুণ্ডলিতে বা রাশিতে দুর্ঘটনা লেখা আছে। এজন্য তোমাদের একটা উপায় বলছি, সামনে আসতে চলা দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। সহজেই বাঁচে যাব। উপায় কি? একদম মনোযোগ দিয়ে শুনবেন। দুর্ঘটনাও বন্ধুরা ছোট ঘটনা, বড় বড় দুর্ঘটনা। বন্ধুরা কখনো কখনো অ্যাক্সিডেন্টে মানুষ লংড়া হয়ে যায়, মানুষের পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, এমনকি প্রতিবন্ধী হয়ে যায়। কারো কারো মস্তিষ্কে আঘাত লাগে, মেন্টালভাবে পাগল হয়ে যায়। তাই এমনটা আপনার সাথে কেন যেন না হয়, কারো যেন না হয়। বন্ধুরা কারেন্ট লাগার কারণেও দুর্ঘটনা ঘটে, কেউ পড়ে যায়, পুড়ে যায়। বন্ধুরা দেখুন, দুর্ঘটনায় যেভাবেই হোক পারে, মানুষ বসে আছে আর হঠাৎ তার উপর থেকে ছাদ পড়ে যেতে পারে, পাখা পড়ে যেতে পারে। তো বন্ধুরা এই সব দুর্ঘটনার মধ্যে পড়ে। তাই দেখুন, দুর্ঘটনা যে কোনোভাবে ঘটতে পারে। আমরা যতই সাবধানে থাকি না কেন, কিছু না কিছু তো ঘটতেই পারে। কেউ গাছের ছায়ায় আরাম নিচ্ছে, আর কে জানে ওপর থেকে গাছের একটা ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে যেতে পারে, বা হাতের ওপর পড়ে যেতে পারে, আর অক্ষম হয়ে যেতে পারে। তো বন্ধুরা দুর্ঘটনা যে কোনোভাবে ঘটতে পারে। তাহলে আপনি দুর্ঘটনা থেকে বাঁচবেন কি করে? দেখুন, আপনি সতর্ক থাকবেন, কিন্তু বাঁচবেন কি করে? আপনার কুণ্ডলিতেও শুধু একটা না, 4-5টা দুর্ঘটনা লেখা আছে। বন্ধুরা এই দুর্ঘটনাগুলো বড়ও হতে পারে, ছোটও হতে পারে। এটা আপনার কর্মের ওপর নির্ভর করবে। কিন্তু যদি আপনি কিছু উপায় অনুসরণ করেন, তাহলে সহজেই এসব দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব। উপায় কি বন্ধুরা? ভালো করে শোনো। প্রতি অমরশের দিনে, অর্থাৎ বছরে যত অমরসে আছে তোমাদের, প্রতিটি অমরসে গৌশালায় গিয়ে গোমাতাকে খরচারা খাওয়াতে হবে, আর গুড় খাওয়াতে হবে। হ্যাঁ, গোমাতাকে খরচারা আর গুড় খাওয়াতে হবে। তুমি গৌশালায় গেলে তো আরও ভালো, কিন্তু গৌশালায় তো আগে থেকেই অনেকেই গোমাতার জন্য দান করে আসছেন। কিন্তু যদি তোমরা বন্ধুরা রাস্তা বা চৌরাস্তার কাছে যেখানে গরুমা দাঁড়িয়ে থাকে, সেখানে গরুকে খাওয়াবে, গুড় খাওয়াবে, তাহলে তোমাদের বেশি পুণ্য হবে। কারণ গরুমা যখন ক্ষুধার্ত থাকে আর তুমি তার পেট ভরাবে, তখন গরুমার অন্তর থেকে অনেক বেশি আশীর্বাদ আসবে। তাই বন্ধুরা এমন গরুমা খুঁজে বের করো যে সত্যি ক্ষুধার্ত, সত্যি যার প্রয়োজন। যখন তুমি এই পদ্ধতি করবে, তখন তোমার কাজকর্ম ভালো হবে, তোমার পাপ মুছে যাবে, আর ভবিষ্যতে যা দুর্ঘটনা লেখা আছে তা ধীরে ধীরে কনে আসবে।
দুর্ঘটনার যে রেখাগুলো আছে সেগুলো মুছে যেতে শুরু করবে। বন্ধুরা, ছোটখাটো লেগে যাওয়া ক্ষতিতে পরিণত হবে। বন্ধুরা, দুর্ঘটনা তো নিশ্চয়ই হবে, কারণ ঈশ্বর সেটা লিখে রেখেছেন, এটা তো নিশ্চিত। কিন্তু বড় হবে না ছোট হবে সেটা আপনার কর্মের ওপর নির্ভর করে। আপনি কেমন কর্ম করবেন? কেউ যদি ভুল কর্ম করে তাহলে সেই দুর্ঘটনা বড় একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। আর যদি কেউ ভালো কর্ম করে তাহলে দুর্ঘটনা কেবল একটা ছোটখাটো খোঁচা হিসেবেই থাকবে। বন্ধুরা, দুর্ঘটনা এড়ানো সম্ভব, সেটা আপনার কর্মের ওপর নির্ভর করে। এখন পরের কথা খুব মন দিয়ে শুনবেন। বন্ধুরা, অনেক প্রশ্ন আসে, গুরুজি, আমি গরিবিতে আছি, টাকা পাচ্ছি না, কি করব? অনেক পরিশ্রম করছি তবুও টাকা নেই। আমার কুণ্ডলিতে টাকা লেখা আছে, আমার ভাগ্যে টাকা আছে কি না? যতটুকু উপার্জন করি তার থেকে বেশি ঋণে ডুবে যায়। এটা আমার সঙ্গে কেন হচ্ছে? অনেক প্রশ্ন আছে বন্ধুদের। দেখুন, সবচেয়ে বড় কারণ যার টাকা নিয়ে জড়িত সেটা হলো গুরু বৃহস্পতি। যার বৃহস্পতি শক্তিশালী, যার গুরু শক্তিশালী, তার উপর মা লক্ষ্মী সবসময় খুশি থাকেন। তাই গুরু আর বৃহস্পতিকে খুশি রাখতে হবে, করা খুবই জরুরি। আর আপনার কুণ্ডলিতে কখন টাকা আসবে সেটা যদি দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে টাকা একটা নির্দিষ্ট সময় আসবে। বন্ধুরা, মানে এক সময় আপনার অনেক গরিবী থাকবে, আর এক সময় অনেক টাকা আসবে। এত টাকা আসবে যে আপনি সামলাতেও ক্লান্ত হয়ে পড়বেন। বন্ধুরা, এত টাকা আসবে যে আপনি খরচ করতেও ক্লান্ত হয়ে পড়বেন। আর সেই সময় কখন আসবে? এখন আপনি বলবেন সেই সময় কখন আসবে? আমার জীবন তো কেটে যাচ্ছে, সেই সময় তো আসবে কবে? দেখুন, সেই সময় নিজে নিজে আসবে না, সেই সময় আপনাকে আনতেই হবে। সময় কিভাবে আসবে? খুব মন দিয়ে শুনুন। বন্ধুরা, টাকা তো আপনার জীবনে অনেক টাকা আছে। তোমরা হয়তো অনেক টাকা দেখেছ, তোমার জীবনে অনেক টাকা এসেছে, কিন্তু দরকার নেই যে টাকা আসছে তা তোমার কাছে টিকে থাকবে। কারণ টাকা আসছে, ঈশ্বর তো দিচ্ছেন, কিন্তু সেটা আজ টিকে থাকবে কিনা সেটা তোমার নিজের কর্মের ওপর নির্ভর করে। তোমার নিজের গৃহস্থালী, তোমার দৈনন্দিন কাজের ওপর ভিত্তি করেই সবকিছু লেখা থাকে। টাকা আসবেই, কিন্তু সেটা টিকে থাকবে কিনা বা তোমার জীবনে লক্ষ্মী কতদিন থাকবে সেটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে। তো লক্ষ্মীকে ধরে রাখা আপনার হাতে। বন্ধুরা, টাকা দেবেন তো দেবেনই, কিন্তু টাকা থাকবে কি থাকবে না সেটা আপনার উপর নির্ভর করে। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? ভালো করে শুনুন। যার জন্যে টাকা আপনার কাছে টিকতে পারছে না, দেখুন, সবচেয়ে বড় কারণ হয় আপনার কুলদেবী, দেবতা আর বাড়ির পূর্বপুরুষদের প্রতি মনোযোগ না দেওয়া। যার উপর তার পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে, কুলদেবী দেবতার কৃপা থাকে, সে সব সময় উন্নতি করে, তার বাড়িতে ধন সম্পদ প্রচুর টিকে থাকে। বন্ধু, কখনোই টাকা উধাও হয় না, ঘুরে বেড়ায় না। সেজন্য বাড়িতে কুলদেবী ও দেবতাদের আশীর্বাদ থাকা খুবই জরুরি। পাশাপাশি পিতৃপুরুষদের আশীর্বাদও থাকা দরকার। ভাইরা, যার উপর কুলদেবী দেবতাদের আশীর্বাদ থাকবে সে জীবনে সব সময় উন্নতি করবে, ধন সম্পদ তার কাছে প্রচুর পরিমাণে থাকবে। আর যার উপর পূর্বপুরুষদের দয়া থাকবে সে কখনো থামে না জীবনে, দিন রাত উন্নতি করে চলে। তাই আপনাদের নিজেদের কুলদেবী আর পূর্বপুরুষদের শক্তিশালী করতে হবে, তাদের আশীর্বাদ আপনার দরকার হবে। আশীর্বাদ কিভাবে পাবেন? মনোযোগ দিয়ে শুনুন। যখনই কোনো কাজ করবেন, যখনই বাড়িতে কোনো শুভ কাজ করলে অবশ্যই কুলদেবী দেবতাদের পূজা করুন। ভিডিওটি বাড়িতে এখানেই শেষ বন্ধুরা করছি। এমনকি পাতাও নাড়ানো ভিডিওটি উচিত যদি নয় তাদের ভালো পূজা লেগে ছাড়া। থাকে, হ্যাঁ, তাহলে বন্ধুদের অবশ্যই পাতাও একটি নাড়ানো লাইক যাবে না। দিয়ে নিজের চ্যানেলটি কুলদেবী সাবস্ক্রাইব দেবতাদের করে পূজা যাবেন না করে এবং কোনো ভালো কমেন্ট কাজ বক্সে করবেন না, এই জয় কথা শনি মাথায় রাখবেন। মহারাজের জয় লিখতে সবচেয়ে আগে ভুলবেন না। কুলদেবী দেবতাদের পূজা দেখবেন করুন। শনিদেবের বাড়িতে মিষ্টি কৃপায় বানালে আপনারা কুলদেবী সবাই দেবতাদের ভালো ভোগ থাকবেন। হিসেবে দিন। ধন্যবাদ। আপনার কুলদেবী দেবতাদের প্রতি পূর্ণিমার দিনে পূজা পাঠ করবেন। এছাড়াও বছরে অন্তত দুবার অবশ্যই সেই জায়গায় যেখানে আপনার কুলদেবী ও কুলদেবতার পূজা হয়, যেখানে স্থান আছে সেখানে যান আর ওখানে পূজা পাঠ করুন। বন্ধু, যখন তুমি এভাবে করবা তখন তোমার কুলদেবী দেবতাদের কৃপা থাকবে, আর প্রতিটা কাজেই তাদের স্মরণ করতে হবে। যখনই বাড়ি থেকে বেরো নিজের বাড়ির দেবতাদের নাম নিয়ে যাও, তোমার পূর্বপুরুষদের কৃপাও থাকুক। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।